হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? দেখো আজকে করব মটন কষা। মটনটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে মটন কষা সাধারণত সবাই যেরকম মশলা দেয়, পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরে পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে দেখো এদিকে সিদ্ধ করে রাখা মটনটা দেব। আর এ পাশে আগেই দেখালাম তোমাদের যে সিদ্ধ করে রাখা জলের ভিতরে আমি মটনের চর্বিগুলো চুবিয়ে রেখেছি। সেখান থেকে কষানোর সময় এক চামচ করে জল নিয়ে আমি দিচ্ছি। দিয়ে ভালো করে কষানো যখন মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে মটনের গা থেকে ছেড়ে দেবে, তখন আমি একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিয়ে খানিকক্ষণ আবার ভালো করে কষিয়ে নিয়ে আমি সেই ফুটিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জলটা চর্বি সমেত আমি মটন কষানোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো, যেহেতু আমার সিদ্ধ করার সিটি দিয়ে নেওয়া ছিল মটনটা, বেশি সময় লাগবে না রেডি করতে। মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা কষানোর মধ্যে সবসময় গরম জল ইউজ করলে মশলাটাও মনে পড়ে না আর টেস্টটাও বেড়ে যায়। দেখো আমার মটন আলু ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে মটনটা। এবার আমি একটু গরম মশলা দিয়ে মটনটা নামিয়ে নেব। এই ছিল আজকে আমার মটন রান্না। কেমন লাগলো আমার মটন রান্নাটা ঝটপট তোমরা কমেন্ট করে জানিও, লাইক করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। প্লিজ আমাকে সাহায্য করো। দেখো আজকের আমার এই ছিল রেডি। রাইস করেছিলাম, রাইসের ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই পাশে আরেকটা বাটিতে চিকেনও ছিল, দুটোই হয়ে